অর্থনৈতিক স্থিতিশীলতা আর জনকল্যাণকে প্রাধান্য দিয়ে 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকা বাজেট দিয়েছে বিএনপি সরকার। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির জন্য বরাদ্দ 3 লাখ কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় 32%। তবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই বাজেটে রাখা হয়নি নতুন কোনো মেগা প্রকল্পের ঘোষণা। দেশে এই মুহূর্তে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল এবং পাতাল রেলের মতো বড় এবং ব্যয়বহুল কিছু প্রকল্প চলমান। তবে অর্থনৈতিক বাস্তবতায় নতুন কোনো বড় প্রকল্প হাতে না নেওয়ার কথা জানানো হয়েছে সরকারের তরফে। মূলত সরাসরি জনকল্যাণমুখী কর্মসূচি নির্ভর প্রকল্পগুলোতেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। একই সঙ্গে পুরনো চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করার কথা জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। চলমান প্রকল্পগুলোর সাথে নতুন প্রকল্পগুলোর কিভাবে একটা ইন্টিগ্রেশন, এটাকে একটা সামঞ্জস্যপূর্ণ করে তোলা হয় এবং প্রকল্পগুলোকে কর্মসূচি ভিত্তিক গুচ্ছ প্রকল্প আকারে দাঁড় করানো যায়, যাতে করে একটা প্রকল্প সবগুলো লক্ষ্য অর্জন করতে পারে না। কিন্তু দেখা গেল যে একটা প্রকল্পের যে বিষয়ে কাজ করছে সেইটা যথার্থভাবে বাস্তব ফলাফল দিতে হলে তার সাথে আরো কিছু সংগতিপূর্ণ পরিপূরক প্রকল্প দরকার। সেগুলো যদি ঠিক মতো নেওয়া হয়, যার ফলে একটা বড় ধরনের ওই প্রকল্প থেকে সর্বোচ্চ ফলাফলটা আর পাওয়া যায় না, এক ধরনের অপচয়ের প্রক্রিয়ার মধ্যে। সে কারণে আমরা কর্মসূচি ঠিক করছি এবং একগুচ্ছ প্রকল্প সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য তৈরি করা হচ্ছে। বারবার সময় বাড়িয়ে প্রকল্পের খরচ বৃদ্ধির অভিযোগ আসে বেশিরভাগ সময়। সেই ট্রেন্ড ভাঙতে এবং প্রকল্পের ব্যয় ও সময়সীমা বৃদ্ধি বন্ধে সরকার এবার কঠোর নজরদারি বাড়াচ্ছে বলেও জানান তিনি। প্রকল্পগুলো যাতে সময়ের মধ্যে এবং ব্যয়সীমার মধ্যে বাস্তবায়িত হয়, তার জন্য যত ধরনের নীতিগত পরিবর্তন আনা দরকার সেটার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। সমস্যাগুলো কি প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া এবং সেগুলোর সমাধান কি কি হতে পারে সে বিষয়ে দ্রুতই প্রতিবেদন তৈরি হবে এবং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। লক্ষ্যটা হচ্ছে সময় এবং ব্যয়সীমার মধ্যে প্রকল্প বাস্তবায়ন করা এবং সব ধরনের জটিলতাকে দূর করে সহজ করে নিয়ে আসা। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে ও কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে এবার তৈরি করা হচ্ছে বিশেষ ডিজিটাল ড্যাশবোর্ড। এই বোর্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রকল্প সংশ্লিষ্ট সবাই যে কোনো সময় সরাসরি দেখতে পারবেন কাজের অগ্রগতি। এটা যাতে তদারকির জায়গায় থাকে এবং সেই তদারকি যাতে একেবারে মন্ত্রণালয়গুলো থেকে শুরু করে প্রধানমন্ত্রীর দপ্তরেও থাকেন, আমরা ড্যাশবোর্ড তৈরি করা হচ্ছে। প্রত্যেকটি প্রকল্প দৈনিক ভিত্তিতে এগুলোকে মনিটর করা যাবে। তো সেই দিক থেকে বলা চলে যে একটা বড় আকারের পরিবর্তন আগেকার সময় চাইতে এখন ঘটছে, যেটা হচ্ছে যে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে। এরই মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নতুন সরকার ঠিক কতটা পরিবর্তন আনতে পারে তা সময় বলে দেবে।